সাইদি সাহেব আমার কাছে পত্র লিখেছিলেন 13 সালের 25শে ডিসেম্বর। ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এই শিরোনাম লোড নিতে পারোনি তুমি, তোমার ওযু নষ্ট হয়ে গেছে। এই শিরোনামটা কি? আমি দিয়েছি শিরোনাম? মিথ্যুক প্রচার করলো না। কোনো পত্র লেখেনি মুজাফফর বিন মহসিন। মহসিনের কাছে পত্র লিখবে কেমনে সাইদি সাহেব? দেখাই হয়নি তার সাথে। মিথ্যা কথা একটা বললে ওইটাকে ঢাকার জন্য আরো কয়টা বলা লাগে? আরো 100টা বলা। গই বলছে কায়দা এটাতে না। তৌবা তৌবা, নাউজুবিল্লাহ। মুজাফফর বিন মহসিন এত বড় অপরাধ করলো, পত্র তো লেখছেন সাইদি সাহেব। আপনার এত অহংকার কেন? জাল হাদিসের কবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বইটি 3 বার পড়ে আমার কাছে 9 পৃষ্ঠার পত্র লিখেছেন। আমি শুধু একবার বলেছিলাম, তাই আপনার উপরে মিথ্যাচার করেছেন। এই শিরোনামটাই বিপ্লব। আপনি যেদিন বুঝবেন সেদিন এদেশে খেলাফত কায়েম হবে ইনশাআল্লাহ। এটা বিপ্লব, এটাই বিপ্লব। আপনি ভুল বুঝছেন। সালাতের বই দেখে সালাত শিখবেন। শিখেছেন আপনি? কেন এখন মুজাফফরকে না গোদাগুদি কেন? যদি সাইদি সাহেবকেই যদি ঢাকতে চান, 80 সালের এই ভাষণ কোথায় রাখবেন? আলবানির বইয়ের সাথে মুজাফফর বিন মহসিনের বইয়ের কোনো মাসালাগত ইখতিলাফ নাই। তুমি তো 80 সালেই বলেছেন, আপনি পড়েননি কেন? ব্যর্থ আপনি, আপনি হতভাগা। আপনার আজ পর্যন্ত রাসূলের তরিকায় সালাত পড়ার সুযোগ হয়নি। সারা বাংলাদেশের মানুষকে বলেছেন, ও মুসলিম ভাইরা, আপনারা নির্ভরযোগ্য বই, এই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহর সিফাতুস সালাত, রাসূলুল্লাহর সালাত নামে বইটা আপনারা পড়বেন। আপনি পড়েননি কেন? আপনি পড়েননি কেন? 80 সালে বলেছেন, গেছে ওইদিকে 21 বছর, আজকে যাচ্ছে 24 বছর। কয় বছর হলো? আপনি আজও পড়েননি। দোষ কি আমার? আমাকে দোষ দিচ্ছেন কেন আপনি? আহলে হাদিসদের কাজ অটুট থাকা। ক্ষমতা কে দেওয়ার মালিক? আচ্ছা, ইউনূস সাহেব কতদিন যাবত রাজনৈতিক দল করছেন? করেছে একদিনও? ঢুকে না কেন আপনাদের মাথায়? একদিনও ইউনূস সাহেবের রাজনৈতিক দল ছিল না। নাগরিক পার্টি করেছিলেন বহুদিন আগে, ওটাও মনে আছে আমার। ফখরুদ্দিনের সময়ে কয়েকদিন পরে তিনি এটাকে ভ্যানিশ করে দিয়েছেন। মনে আছে আপনাদের? ঘোড়ার ডিম পড়েন আপনারা। শেষ। কোনোদিন রাজনৈতিক দলে ছিল না। এই লোকটাকে কে বসালো? ধরে নিয়ে এসে বসাছেন আপনারা, তাই না? ধরে নিয়ে বসাচ্ছে। কে বসালো এটা? ওই উপর থেকে ফাইসালা। কোথা থেকে? এই আসিফ আর নাহিদ। রাষ্ট্র কারা চালাচ্ছে? ইউনূস সাহেব চালাচ্ছে না এরা চালাচ্ছে? এই শারজিৎ আর হাসনাত। জানতো খালি একটা কথা বলে দেখেন আপনার কাপড় থাকে কিনা। বলেন যে ইউনূস সরকারকে আমি নামাবো, খালি মাঠে নেমে দেখেন আপনার মাথার চুল থাকবে না, খুলিও থাকবে না মাথা। কেউ দেখেনি। ডক্টর ইউনূস সাহেব তিনি সাক্ষাৎকারে বলছেন, আমাকে জেলখানা নিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ আমাকে নিয়ে আসছে কি বঙ্গভবনে। চিন্তা করতে পারছেন? কেমনে বলছেন? এটা কে করেন? এই বিশ্বাসটা অন্তত করেন। আর প্রথম মনে করে যে সামনে তো ক্ষমতায় আমরা আসছি, তাই না? খুব মনে করছেন, নাও তো আসতে পারেন, তাই না? নাও তো আসতে পারেন নাকি? আচ্ছা ভাই, বুঝেন না কেন ভাই? আপনার তো বুঝতে হবে ফায়সালা কার পক্ষ থেকে হয়। এই আসিফ আর নাহিদ এরা কোনোদিন রাজনীতি করেছে? কোন ছাত্র দল করেছে? ছাত্রলীগ করেছে? ক্ষমতা তারা চালায় কি করে? কানে ধরে ঘুরাচ্ছে গোটা দেশ, থর থর কাঁপছে। প্রতাপশালী এমপি মন্ত্রী একবারে লাইন ধরে জেলখানা থেকে বের হচ্ছে, কোর্টে যাচ্ছে, বা লাইন ধরে আসছে। দেখছেন না ভিডিওতে? কেন? যমুনা টিভি সেট করে রাখছে সব কিছু। আপনি ভাবতে পারেন কারা করাচ্ছে? সাবধান, আল্লাহর প্রতি বিশ্বাস করেন। আল্লাহ তুমি আমাদেরকে একজন তাওহীদ পন্থী নেতা দান করো, বলেন আমিন। কবুল একদিন হবে, কিন্তু আপনাদের হৃদয়ের দোয়া আল্লাহ কবুল করছে না, কারণ আপনাদের মধ্যে শিরকি আকীদা, কুফরি আকীদা, ফাসিকি আকীদা, তাগুতি আকীদা আপনাদের মধ্যে বুদবুদ করছে।
আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন।